কোরবানির সামনে রেখে কিছু মানুষ স্টেরয়েড ইনজেকশন দিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় গরু মোটা তাজা করেন, এমন অভিযোগ পুরনো। এ ধরনের পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পশু চেনার উপায় আছে বলে জানালেন চিকিৎসকরা। সামনে কুরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে কিছু খামারি দেখা যায় কৃত্রিম উপায়ে মোটা তাজা করে গরু বাজারে আনেন। আমরা আজকে জানার চেষ্টা করব কিভাবে একটি কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু চেনা যায়। দেখবেন গোস ওটার চলে ঠেলিয়ে উঠছে গাছ দিয়া, ওইটাই বুঝবেন ওইটা ট্যাবলেট খাওয়ান দিয়া টাইম। কোনো নাই, ও গরুটার চামড়া ধরে টান দিলে ওটা যদি ধীরে ধীরে মিশে চামড়াটা, তাহলে মনে করা যাবে যে ওইটা কোনো ইঞ্জেকশন দেওয়া বা ভেজাল কোনো খাবার খাওয়ানো। আর যদি তৎক্ষণাৎ মিশে যায় তাহলে ওটা ভেজাল মুক্ত। দুইজন অভিজ্ঞ গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা কিভাবে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু শনাক্ত করেন। এবার একজন পশু চিকিৎসকের কাছে জানতে চাইব কিভাবে একটি কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু শনাক্ত করেন। কোরবানি ঈদ আসতেছে সামনে, এই সময় কিছু অসৎ ব্যবসায়ী তাদের গরুকে সেই স্টেরয়েড দেয়। স্টেরয়েড দেওয়ার কারণে গরু ফুলে যায় অনেক বেশি। এই ক্ষেত্রে দেখবেন যে মাসেলসগুলো অনেক বেশি ফুলে থাকে। এই ক্ষেত্রে আমরা যখন চাপ দিব, চাপ দেওয়ার কারণে ফুলে যাবে, থলথলে হয়ে থাকবে। আমরা চাপ দিলে এটা অনেকটা দেবে যাবে, কিন্তু নর্মাল গরুর ক্ষেত্রে দ্রুত ব্যাক করবে, কিন্তু স্টেরয়েড দেওয়ার গরুর ক্ষেত্রে এটা সহজে ব্যাক করবে না। এদের যে অ্যাক্টিভিটিগুলো অনেক পরিমাণ কম থাকবে। এই যে কান নড়াচ্ছে, লেজ নড়াচ্ছে, মাছি তাড়াচ্ছে, এই জিনিসগুলো তারা করবে না। আবার হচ্ছে নাকের দিকে দেখবেন, নাকটা ভেজা থাকে নর্মাল গরুর ক্ষেত্রে, কিন্তু স্টেরয়েড দেওয়া গরুর ক্ষেত্রে নাকের এই যে ওপরের অংশটা এটা হচ্ছে শুকনা হয়ে থাকে। এদের যে নর্মাল প্রস্রাবের ক্ষেত্রে প্রস্রাব জেনারেলি স্টেরয়েড দেওয়া গরু 1 থেকে 2 বার দিনে করে, কিন্তু নর্মালি এরা 3 থেকে 5 বার 6 বার পর্যন্ত নর্মালি করে থাকে, কিন্তু স্টেরয়েড দেওয়া গরুর ক্ষেত্রে আমরা পাচ্ছি মাত্র 1 থেকে 2 বার। যদি এসব বিষয় মাথায় রেখে গরুটি কিনেন তাহলে আপনার কাঙ্ক্ষিত গরুটি যা প্রাকৃতিক উপায়ে লালন পালন করে বড় করা হয়েছে ঠিক ওই গরুটি কিনতে পারবেন। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।